السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام، আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন, অপার করুণায় ধন্য করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন শুকর করে আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো বাড়িয়ে দেন। বান্দার শুকরিয়া অনুযায়ী নেয়ামত বেড়ে যায়। আর যদি কেউ শুকর না করে তাতেও আল্লাহর কিচ্ছু যায় আসে না। শুকর করলে বান্দার লাভ, শুকর না করলে বান্দার ক্ষতি। শুকর করলে আল্লাহর কোনো লাভ নেই, শুকর না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই। কোরআনে কারীমে 21তম পারায় একটি সূরা আছে, সূরাতুল লুকমান। মহাজ্ঞানী হযরত লুকমানের নামে এই সূরাটির নামকরণ করেছেন আল্লাহ তাআলা। পুরো সূরার ভিতরে যে অংশটিকে কেন্দ্র করে নামকরণ হয়েছে সে অংশটি পুরোটুকু হযরত লুকমানের নাম এখানে আছে, সেই নামে নামকরণ করা হয়েছে। এবং হযরত লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখানে কি বলেছিলেন, লুকমানের ব্যাপারে কিছু প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। কেন করেছেন? লুকমান একজন আদর্শ পিতা ছিলেন। অন্যতম কারণ, লুকমান একজন আদর্শ পিতা ছিলেন। এই আদর্শ পিতা হওয়ার কারণে তিনি তার সন্তানকে কিভাবে বড় করেছেন, কিভাবে লালন পালন করেছেন, এই পুরোটুকু আল্লাহ তাআলা এই এক রুকুর ভিতরে বর্ণনা করেছেন।
এবং মাঝখানে আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামের একটা নসিহতকে সরাসরি নিজের দিকে নিসবত করে, নিজের সাথে সম্পৃক্ত করে নিজে আদেশ করছেন, এমনভাবে সে আদেশটি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে প্রজ্ঞা দান করলাম, হিকমত দিলাম। জ্ঞান এক জিনিস, প্রজ্ঞা আরেক জিনিস। জ্ঞানকে সঠিকভাবে ইউটিলাইজ করার যে পদ্ধতি, এই পদ্ধতিকে প্রজ্ঞা বলে। এই পদ্ধতিগত যে জ্ঞান এবং বুদ্ধি আর বিবেচনা বোধ, এর সামষ্টিক নাম হলো প্রজ্ঞা। জ্ঞান আছে কিন্তু জ্ঞানটার সঠিক ব্যবহার করতে পারে না, তাহলে তার জ্ঞান আছে কিন্তু প্রজ্ঞা নাই। জ্ঞান দিয়ে অদৃশ্য জিনিসকে দৃশ্যমান জিনিসের উপরে, আগামীকে বর্তমান এবং অতীতের উপরে তুলনা করে, বিচার বিবেচনা করে, সামনের বিষয়ের ব্যাপারে, সুদূর ভবিষ্যতের ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে জ্ঞানের যে অংশটি দিয়ে, সে অংশটিকে প্রজ্ঞা বলে। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে শুধু জ্ঞান দিয়েছি তা নয়, তাকে আমি প্রজ্ঞাও দিয়েছি, হিকমত দিয়েছি। হিকমতের বহু অর্থ আছে, কোরআনে কারিমে হিকমত বহু অর্থে ব্যবহৃত হয়েছে। এজন্য কোনো জায়গায় হিকমত পেলাম আর কোরআন শরীফের তর্জমা একটা ধাই করে ফেললাম, এমন যেন না হয়। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দান করলাম। হিকমত দেওয়ার পরে যেহেতু অনেক বড় একটা জিনিস, আমি স্পেশালি তাকে বললাম, আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে যার প্রতি কৃতজ্ঞ হয় তার আদেশ কখনো লঙ্ঘন করে না। যে যার প্রতি কৃতজ্ঞ হয় সে তার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকে, তার কৃতজ্ঞতার বন্ধন দ্বারা সে বদ্ধ থাকে, সে তার নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে না। আনিশকুর লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। কেন তুমি শুকর করলে আল্লাহর কোনো লাভ হবে? এখানে হযরত লোকমানকে লক্ষ্য করে না, বরং ইন জেনারেলি সকলকে লক্ষ্য করে আলাদা একটি কথা আনছেন। ওয়ামাই ইয়াশকুর, যেই শুকরিয়া আদায় করবে, যেই কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার প্রতি যে কৃতজ্ঞ থাকবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে তার নিজের জন্যই এই শুকরিয়াটা আদায় করলো। এই কৃতজ্ঞতার ফলাফল সে নিজে ভোগ করবে, কারণ এটার দ্বারা আল্লাহ তাআলা নেয়ামত রাজি আরো বাড়িয়ে দিবেন, আর নেয়ামত বাড়ানোর কারণে সে আরো বেশি এটার দ্বারা উপকৃত হতে পারবে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার শুকর আদায় করো, আর যেই শুকরিয়া আদায় করবে তার ফলাফল সে নিজে ভোগ করবে। ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ালা ইয়াশকুর লিল্লাহ ওয়ালা তাউদু ফাইদাতুল শুকরি ইলাল্লাহ ওয়ালা তাউদু ফাইদাতুহু আলাইহি। শুকরিয়ার লাভ আল্লাহর কাছে যায় না, এই লাভ বান্দা ভোগ করে। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা, আর যে নাশকরি করে, কাফারা ইয়াকফুরু কুফরানের এক অর্থ হলো কুফরি করা, আল্লাহ তাআলাকে অস্বীকার করা। কাফারা ইয়াকফুরুর আরেক অর্থ হলো নেয়ামতের নাশকরি করা। কাফারা ইয়াকফুরুর আবিধানিক অর্থ হলো চাষবাস করা। হাদা রাজুল কাফির, এক মুসলমানকে বলা হচ্ছে ইনি একজন কাফির। ইনি কি, কোন হিসাবে কাফির?
উনি চাষ করছেন, খেতে কাজ করছেন। তো যে চাষবাস করে তাকেও কি বলে? কাফির বলে। তবে এটা ইসতিলাহিভাবে আমাদের সমাজে যেহেতু এই অর্থে ব্যবহৃত হয় না, এজন্য বাংলায় কাউকে কাফির বলার অর্থ হলো অমুসলিম বলা। বাংলায় দেখেন আবার আরবি শব্দের অপপ্রয়োগ করে বসেন না ধাই করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি নাশুকরি করবে, আল্লাহর শুকর আদায় করবে না, বিমুখ হয়ে থাকবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ তাআলার এতে চারানার কোনো ক্ষতি হবে না, এক রতির কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তো বেনিয়াজ। আর তোমরা যদি আল্লাহর প্রশংসা নাও করো, আল্লাহর প্রশংসা করার জন্য গোটা বিশ্ব পড়ে আছে, আসমান জমিন পড়ে আছে, সবাই আল্লাহর প্রশংসা করছে। হামিদ, উনি বড় প্রশংসিত। তোমরা শুকরিয়া আদায় না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। এরপর আল্লাহ তাআলা হযরত লুকমানকে যে জ্ঞান দিলেন, এই জ্ঞানের উপর ভিত্তি করে হযরত লুকমান কি করলেন সেটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। স্মরণযোগ্য সে মুহূর্তটি, স্মরণীয় সে মুহূর্তটি। ক্বালা লুকমানু লিবনিহি, যে সময়টিতে লোকমান তার সন্তানকে বললেন, ওয়াহুয়া ইয়াইজুহু, এবং তখন তিনি তাকে বড় আদর দিয়ে নসিহত করছিলেন, আদরের সাথে মায়া দিয়ে স্নেহ ভরে তাকে নসিহত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন। ইয়া বুনাই, আল্লাহ তাআলা বলেন এই সময়টা বড় স্মরণযোগ্য। পুরো একটা পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা এই আলোচনাটা করেছেন, সাধারণ ব্যাপার না। কোরআনে কারিমের ভিতরে একটা লাইনের অর্ধেক অংশ কোনো বিষয়ে জায়গা পাওয়া, সেই বিষয়টা গোটা পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে অনেক গুরুত্ব বহন করে। সেখানে গোটা এক পৃষ্ঠাব্যাপী আল্লাহ তাআলা বর্ণনা করছেন বিষয়গুলা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাচ্চাকে কি শিখাবো সবার আগে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। লোকমান তার বাচ্চাকে কি শিখালেন? আমার প্রিয় বাবু, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক ভয়ঙ্কর অপরাধ। সবচেয়ে বড় অপরাধের নাম হলো শিরক। এর চেয়ে বড় অপরাধ, এর চেয়ে বড় অবিচার, এর চেয়ে বড় জুলুম পৃথিবীতে আর হতে পারে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এতক্ষণ তো লোকমান তার সন্তানকে নসিহত করছিলেন, এর পরের নসিহতটাও হযরত লোকমানই করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এটা লোকমানের দিকে ফিরাচ্ছেন না, বরং আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে আমাদেরকে বোঝানোর জন্য বলছেন যে এ কথাটা আমি বলছি। লোকমান তার সন্তানকে বলছেন, কিন্তু এই কথাটা স্পেশালি আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি। ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার মা বাবার প্রতি ভালো আচরণ করার জন্যে আদেশ করেছি, ওসিয়ত করেছি। ওসিয়ত বলা হয় অন্তিম মুহূর্তে মা বাবা বা কোনো ব্যক্তি অন্তিম মুহূর্তে যখন তার নিজের কোনো গরজ আর পৃথিবীর সাথে থাকে না, অন্যের উপকারার্থে, অন্যের ভালোর জন্যে, তখন সে তার ভালোবাসা মায়া সব কিছুকে একত্রিত করে যে কথাটি সে উপদেশটা দেয়, এটাকে ওসিয়ত বলে। তো আল্লাহ তাআলার তো কোনো অন্তিম মুহূর্ত নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গুপ্ত। ওনার আবার শেষ মুহূর্ত বলে তো কিছু নাই। তো যদি থাকতো তাহলে কি বলতেন? তো তাওসিয়ার সাথে বলছেন, ওয়াসাইনাল ইনসান
মানুষকে আমি ওসিয়ত করেছি, আদেশ করেছি, বিশেষভাবে আদেশ করেছি, এখানে আমার কোনো লাভ না, তার নিজের লাভ। বিওয়ালিদাই, তার বাবা মার ব্যাপারে। কেন জানো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন, তার মা তাকে গর্ভে ধারণ করেছেন। ওয়াহনান আলা ওয়াহন, কষ্টের পর কষ্ট সহ্য করে, দুর্বলতার পর দুর্বলতা ভোগ করে গ্রহণ করে সন্তান বড় হয়েছে তিলে তিলে, আর মার শক্তি নিঃশেষিত হয়েছে তার চেয়ে অনেক বেশি হারে। মা দুর্বল হয়েছে, সন্তান ভেতরে মোটা তাজা হয়েছে, শক্তিশালী হয়েছে। কষ্টের কোনো সীমা নেই। এত বড় এক বোঝা দিন দিন বহন করে চলেছে, এটা নিয়ে ঝাড়ু দিচ্ছে, এটা নিয়ে রান্না করছে, এটা নিয়ে কাপড় কাচ্ছে, এটা নিয়ে গোসল করছে, এটা নিয়ে ঘরের সমস্ত কাজ করছে, অন্যান্য সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া রুচিত মুখ থেকে এমনি চলে গেছে যখন পেটে এসেছে। তারপর থেকে দিন দিন মা দুর্বল হয়েছে আর সন্তান সবল হয়েছে। তোমার সাবল্য মায়ের দুর্বলতার কারণ ছিল। মা দুর্বল হয়েছে তোমার কারণে, কষ্ট ভোগ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, আর তোমাকে দুধ খাওয়াতে খাওয়াতে 2 বছর পার করেছেন। টানা 2 বছরের আগে তো তুমি দুধ ছাড়তে চাওনি। দিন নাই রাত নাই, মার ঘুমের কোনো খবর নাই। তোমার ঘুম মার ঘুম, তোমার জেগে থাকা মার জেগে থাকা। তুমি তো দিনের বেলা ঘুমাতে পারো, রাতের অন্য অংশে ঘুমাতে পারো, মা তো দিনের বেলা ঘুমাতে পারে না, চাইলেই তোমার মতো তার ঘুম হতে পারে না। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং আল্লাহ বলেন, শোনো, আমি মানুষকে আদেশ করেছি তাদের মা বাবার ব্যাপারে। তার মা তাকে বড় দুর্বলতার সাথে, দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে, কষ্টের পর কষ্ট হজম করে তাকে গর্ভে ধারণ করেছেন। 2 বছর টানা দুধ পান করিয়েছেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি তাকে আদেশ করেছি, ও বান্দা তুমি আমার শুকর আদায় করো আর তোমার মা বাবার শুকর আদায় করো। কত বড় ব্যাপার! আল্লাহ তাআলা তার শুকর আদায় করার সাথে সাথে পাশাপাশি মা বাবার শুকর আদায় করার কথা সংযুক্ত করে দিচ্ছেন, অ্যাটাচ করে দিয়েছেন পাশাপাশি। আনিশকুরলি, আলাদা আমিল আলাদা শব্দ আনেননি, একই সাথে। ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকর আদায় করো, আমার প্রতি কৃতজ্ঞ থাকো, তোমার মা বাবার প্রতিও তুমি কৃতজ্ঞ থাকো। মা বাবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকে, মা বাবার খেদমতকে, মা বাবার সেবাকে, মা বাবার শুকর আদায় করাকে নিজের শুকর আদায় করার সাথে আল্লাহ তাআলা অ্যাটাচ করে একসাথে লাগিয়ে তারপরে বর্ণনা করছেন কোরআনের ভিতরে সূরাতুল লুকমানের মধ্যে। আর মনে রাখবে, যদি তুমি এর ব্যতিক্রম করো তাহলে ইলাইয়াল মাসির, আমার কাছেই ফিরে আসতে হবে। এটা কিন্তু কঠিন ভাষায় হুমকি দেয়া হচ্ছে। ইলাইয়াল মাসির যদি করো, তাহলে আগেই বলেছেন যে শুকর আদায় করে তার ফলাফল সে নিজে লাভ করে। বান্দা তুমি আমার শুকর আদায় করবা, ফলাফল তুমি পাবা। ঠিক তেমনি ভাবে মা বাবার শুকর আদায় করার মাধ্যমে মা বাবার যতটুকু উপকার হবে তার চেয়ে 1000 গুণ বেশি উপকার তোমার নিজের হবে। আল্লাহ তাআলা এই বাণীটা তো অন্য জায়গায়ও বলতে পারতেন কোরআনে কারীমের, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে, শুকর করে, কৃতজ্ঞতা বোধ অন্তরের মধ্যে রাখে আর বাস্তবে সেই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটায়, সে ব্যক্তি এই উপকার নিজে লাভ করে।
এই জায়গাতে আনার বড় কারণ এখানে মা বাবার শুকর এবং আল্লাহর শুকরকে আল্লাহ তাআলা পাশাপাশি লাগিয়ে বর্ণনা করেছেন। তাই আগেই বলে দিয়েছেন, আমার শুকর আদায় করলে যেভাবে আমার কোনো লাভ নাই, লাভ তোমার নিজের, তেমনিভাবে মা বাবার শুকর আদায় করলে, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকলে, মা বাবার যদি সামান্য দু চারটে লাভ বাহ্যিকভাবে দেখাও যায়, আসলে এটা তাদের ঋণ পরিশোধ হচ্ছে, এটা তাদের কোনো উপকার তুমি করনি, বরং উপকার তো এর বিনিময়ে তুমি নিজের কপালে লিখিয়ে নিচ্ছ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাগিমা আনফুন রাগিমা আনফুন রাগিমা আনফুন। ও বেটার নাক ধুলোবালি যুক্ত হোক, ও বেটার নাকে ধুলো লেগে যাক। এটা কিভাবে বলা হয়? কেউ যদি উপুড় হয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে নাকের মধ্যে সবার আগে ময়লাটা লাগে, এটা উঁচু জায়গা। কেউ যদি উপুড় হয়ে পড়ে যায়, হঠাৎ হোঁচট খায়, তাহলে মুখের মধ্যে লাগলে সবার আগে কোন জায়গাটায় লাগে? নাকের মধ্যে লাগে। এটা আবিধানিক অর্থে নাক ধুলিযুক্ত হোক, তার মানে হলো ও বেটা ধ্বংস হোক। এটা কারো ব্যাপারে বদদোয়া করার ক্ষেত্রে বোঝানো হয়। আরবি বাগধারা, আবিধানিক অর্থে উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কে, যার ব্যাপারে আপনি 3 বার বদদোয়া করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি তার মা বাবাকে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে গেল, মানে দীর্ঘ সময় মোটামুটি পেয়েছে। বৃদ্ধ অবস্থায় পাওয়ার অর্থ কি? বৃদ্ধ অবস্থায় বাবা তাকে জন্ম দিয়েছে, মা তাকে জন্ম দিয়েছে, এরকম নাকি? না, অর্থ হলো সে তার বাবা মাকে মোটামুটি দীর্ঘ সময় পেয়েছে, একদম পায়নি তা না। এই পাওয়ার পরেও সে জান্নাতে ঢুকতে পারল না, তার মা বাবার খেদমত করে, সেবা করে, মা বাবাকে খুশি করে সে নিজের জান্নাত লাভ করতে পারল না। কারণ এটা এমন এক অপরচুনিটি আল্লাহ দিয়েছেন, মা বাবা মানেই হলো জান্নাত। মা বাবার শুকর আদায় করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, বিনিময় সোজা জান্নাত, সোজা জান্নাত। তারপরেও সে জান্নাত লাভ করতে পারল না, সে ধ্বংস হোক, তার আর অন্য কিছু দিয়ে কিছু হবে না। এত বড় সুযোগ পাওয়ার পরেও যে পেল না, সে অন্যগুলাতে কিভাবে পাবে? মর্ম হলো এই, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকর আদায় করো এবং তোমার মা বাবার শুকর আদায় করো। আল্লাহ তাআলা মাঝখানে লোকমানের ছেলেকে নিজে ডাইরেক্ট নসিহত করছেন, যেন লোকমান আলাইহিস সালামের কাছ থেকে মুখ থেকে কথাটা কেড়ে নিলেন। লোকমান আলাইহিস সালাম নসিহত করছিলেন, সেটা আল্লাহ তাআলা বর্ণনা করছিলেন। করতে করতে হঠাৎ লোকমানের মুখ থেকে কি করে নিলেন? কথা কেড়ে নিলেন। কেড়ে নিয়ে নিজে বলছেন। অর্থ কি? এটার গুরুত্ব আগ পরে যেগুলো আসছে সেগুলোর তুলনায় আমার কাছে অনেক বেশি, বিশেষভাবে বান্দাকে বোঝানোর জন্য। শিরকের কথা লোকমান তো বলবেই, যেন শিরক থেকে বাচ্চা বেঁচে থাকে, ও তো আমার কথাই বলছে। কিন্তু মাঝখান থেকে এই কথাটা আমি টেনে নিলাম, মা বাবার ব্যাপারটা এটা আমি বলে দিই। কারণ তোমরা মনে করতে পারো লোকমান তো নিজে বাবা, তাই তার ছেলেকে তো সে এরকম নিজের জন্য কিছু নসিহত করবেই। এরকম পার্সিয়ালিটির আশঙ্কা তোমাদের মনের ভিতরে শয়তান পয়দা করতে পারে। এটা লোকমানের কথা না, এটা আমার কথা। এই নসিহতটা লোকমান আলাইহিস সালামই করছিলেন সন্তানকে, ইয়া বুনাইয়া। কিন্তু কথাটা আল্লাহ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি, আমার শুকর আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, তোমার বাবা মার শুকর আদায় করো, ইলাইয়াল মাসির, ফিরে আসতে হবে কিন্তু আমার কাছেই। যদি আমার শুকর আদায় করো, মা বাবার শুকর আদায় করো, আমার কাছে তুমি তার প্রতিদান আর বিনিময় পাবা। সেই বিনিময়ের নাম নবীজির ভাষা অনুযায়ী জান্নাত। জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, মান হাজ্জা আন আবিহি বাদা মাতা ওয়ালিদুহু, যে ব্যক্তি তার বাবার তরফ থেকে হজ করলো,
নিজে পারে না, অন্য কাউকে দিয়ে করালো। বাবার ইন্তেকালের পরে কাতাবা লাহু হাজ্জাতান, আল্লাহ তাআলা তার বাবার জন্য একটা হজের সওয়াব লিখে দেন। ওয়ালাহু ইতকাম মিনান নার, আর তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির ডিসিশন দিয়ে দেন। খলিফা হারুনুর রশিদ প্রতি বছর 200 জন আলিমকে নিজের টাকা দিয়ে হজ করাতেন। যখন আমি প্রথম এটা পড়ি তখন আমার কাছে মনে হচ্ছিল যে 200 জন আলিমকে কেন করাইতেন, এটার কারণ কি? ওনার দিলের কথা তো আমরা বলতে পারি না। খলিফা হারুনুর রশিদ অনেক বড় একজন আলিম ছিলেন। ওই সময় খলিফা হতে হলে, ওই সময় বিচারপতি হতে হলে কোরআন এবং হাদিসের বড় আলিম হওয়া লাগতো। সংবিধানটা ছিল কোরআনের সংবিধান, এজন্য বড় আলিম হওয়া লাগতো। ওই জমানায় যদি আমাদের বর্তমান আমলের শিক্ষিতরা জন্ম নিতেন আর এই শিক্ষায় শিক্ষিত হয়ে যেতেন, সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে ডিসকোয়ালিফাই হয়ে যেতেন। এই সমস্ত বড় বড় পদগুলোর ভিতরে বলতো অযোগ্য, চলবে না। যেন আমরা যে মনে করি আমরা অনেক বড় শিক্ষিত, অবশ্যই কিছু শিক্ষা দীক্ষা আমরা অর্জন করেছি, কোনো সন্দেহ নাই, কিন্তু এই শিক্ষাটার মূল্য আল্লাহ এবং তার রসুলের কাছে ওই শিক্ষার সমতুল্য কিনা, যেই শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তার নবীজির মাধ্যমে আমাদেরকে বলাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জিজ্ঞেস করেন তো দেখি, আপনি নবী বলেন তো দেখি, যে জানে আর যে জানে না, যার কাছে এলিম আছে আর যার কাছে এলিম নাই, সে কি সমান? আপনি জিজ্ঞেস করেন তো, আপনি বলেন তো এ নবী, যে যার কাছে ইলম আছে আর যার কাছে ইলিম নাই। ইলিমের আবিধানিক অর্থ জ্ঞান, কিন্তু এখানে ওই জ্ঞান উদ্দেশ্য নয়। কারণ এই আয়াতটা আয়াতের একটা মাঝের অংশ। আয়াতের শুরুর অংশ হলো আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আয়াতের শুরু অংশ হলো এই, ওটা হলো আয়াতের মাঝখানের একটা অংশ। বলুন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। ইউনিভার্সিটির উপরে লেখা আছে, স্কুলের উপরে লেখা আছে, বেচারারা এতটুকুও জানে না এই আয়াতটার মর্মটা কি। এই আয়াত যে মাঝখানের একটা অংশ, এই আয়াতের পূর্ণাঙ্গ অংশ কি বলুন তো দেখি। ওই ব্যক্তি মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা, যে ব্যক্তি রাতভর দাঁড়িয়ে আর সেজদা করে আল্লাহর ইবাদতে কাটায়। ফরজ নামাজ আদায় করে না, শুধু রাতভর নফল পড়ে, এটা উদ্দেশ্য, তাই না? যে রাতভর নফল পড়ে সে ব্যক্তি ফরজ পড়ে না দিনের বেলায়, এটা তো আছেই। রাতের গভীর অংশে যেই সময় কেউ তাকে দেখে না, তখনও সে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করে, চাই অল্প সময় হোক। যে ব্যক্তি রাত্রিকালীন সময়ে দাঁড়িয়ে এবং সেজদারত অবস্থায় নামাজের মধ্যে ইবাদতের মধ্যে সময় কাটায়, ইয়াহদারুল আখিরাহ, আখিরাতকে ভয় করে, অন্যায় করলে জাহান্নামে যাওয়া লাগবে এই ভয় করে, এজন্য গুনাহ থেকে বাঁচে। ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ, নেক কাজ করলে আল্লাহ খুশি হবেন, রহমত দিবেন, জান্নাত দিবেন, এই আশায় সে নেক কাজ করে। কয়টা কাজ? দিনে তো ইবাদত করে, রাতেও করে, ফরজ ওয়াজিব তো করেই, নফলও করে, ফরজ যাকাত তো আদায় করেই, নফল দানও করে, ফরজ হজ তো আদায় করেই, নফলও করে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা তো আদায় করেই, নফলও করে, আর গুনাহ থেকে বাঁচে আখিরাতের ভয়ে, যে সেখানে সাজা পাওয়া লাগবে। আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে পরিপূর্ণভাবে মেনে চলে, নিষেধাজ্ঞাগুলোকে উপেক্ষা করে না। ওয়ারজু রাহমাতা রাব্বিহ, এবং তার রবের রহমতের আশা করে, রবের রহমতের আশা করে। রবের রহমত পাওয়া যায় তার আদেশগুলো পালন করার মাধ্যমে, তার মন মতো কথা অনুযায়ী চলার মাধ্যমে, নেক কাজ করে। এই কথাটা বলার পরে যে এই ব্যক্তি আর যে ব্যক্তি এমনটা করে না, সে কি সমান?
প্রশ্ন হলো এখানে, আল্লাহ তাআলা বলছেন আম, যে ব্যক্তি এমন আর যে ব্যক্তি এমন নয়, এই দুই দল কি সমান? তার সাথে লাগোয়া বিষয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলেন যাদের কাছে ইলম আছে এবং যাদের কাছে ইলম নাই তারা কি সমান হতে পারে? মোটেও নয়। ইস্তিফহাম ইনকার। তখন এখানে ইলম কোন ইলম? যে ইলম মানুষকে আখিরাতের ভয় আনায়, যে ইলম মানুষকে আল্লাহর ইবাদত শেখায়, যে ইলম দ্বারা মানুষ আল্লাহর নিষেধাজ্ঞাগুলো থেকে বেঁচে থাকতে পারে, যে ইলম দ্বারা মানুষ আল্লাহর আদেশগুলো যথাযথভাবে পালন করতে পারে, যে ইলমের দ্বারা মানুষের আখিরাতের চিন্তা জাগরুক হয়, যে ইলমের দ্বারা মানুষ দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেয়, দুনিয়া থেকে বিমুখ হয়, আখিরাতমুখী হয়, যে ইলমের দ্বারা মানুষ আল্লাহর ইবাদতে লিপ্ত হওয়ার, মগ্ন হওয়ার মতো যোগ্যতা লাভ করতে পারে, এই ইলমকে কোরআনের পরিভাষায় ইলম বলে। বলে যে হুজুর আপনারা দ্বীনি ইলম কই পাইলেন? দ্বীনি ইলম কোথা থেকে পাইছি? এগুলো তো কোরআন আর হাদিস থেকে বের করা জিনিস। আয়াতের এতটুকু অংশ দিয়ে দলিল দিয়ে দিলাম, আমার এই স্কুলে যা কিছু পড়ানো হয় কোরআনের ভিতরে এটাই কইছে। আমার স্কুলে তো ললিত কলাও পড়ানো হয়, ডিস্টিংক্ট গান বাজনাও শেখানো হয়, এটা সাংস্কৃতিক চর্চার নাম দেওয়া হয়। কসম করে বলছি কোরআন আর হাদিসের ভাষায়, ফেরেশতাদের নিকট, সুস্থ মস্তিষ্কের মানুষের নিকট এই গান বাদ্যের চর্চা করা এটা সংস্কৃতি নয়, জঘন্যতম অপসংস্কৃতি। আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান, আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই যে কথাটা আনলাম এটা কি অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক? যার গায়ে লাগবে সে বলবে কি হুজুর মা বাবার ওয়াজ শুরু করছিলেন আবার গান বাদ্যে চলে গেছে, অপ্রাসঙ্গিক কথা বলেন বয়ানের ভিতরে। এজন্যই তো বলছি কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক এটা বোঝার মতো যোগ্যতা নাই। এটাকে কি জ্ঞানী বলে না মূর্খ বলে? ডিগ্রি থাকলেই মানুষ জ্ঞানী হয় না। একজন কৃষক বকলম, একজন পথের ফকির, নাদার, কিচ্ছু তার নাই, সেই ব্যক্তিও জ্ঞানী হতে পারে, হয়তো তার ডিগ্রি নাই। যদি জ্ঞানীর আচরণ তার কাছ থেকে প্রকাশ পায় সে জ্ঞানী, আর যদি অজ্ঞ আর মূর্খের আচরণ প্রকাশ পায় সে বিশাল ডিগ্রিধারী হলেও জ্ঞানী নয়। জ্ঞানী আর ডিগ্রিধারী হওয়া দুটার ভিতরে পার্থক্য আছে, এটা বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এবং আপনারা বোঝেন অবশ্যই, আলহামদুলিল্লাহ। এই আলোচনা যদি গ্রাম ট্রামে হতো তাহলে সব জায়গায় হয়তো এই আলোচনা এভাবে করতাম না, যেহেতু আপনারা বোদ্ধা মহল, আসলেই জ্ঞানী মানুষ। পার্থক্য বোঝালে, সূক্ষ্ম জিনিসের পার্থক্য বোঝার মতো ক্ষমতা আছে বলেই কথাগুলো আপনাদের সামনে অবতারণা করা হয়। সব জায়গায় এটা হয়তো বলা হয় না, বা বলতে গেলেও এই এক লাইনের কথা বলতে আমাকে কম করে হলেও 10-15 পৃষ্ঠা বলা লাগবে, তারপর গিয়ে এই এক লাইন মোটামুটি বুঝবে। আপনাদের মতো এই এক লাইন একবারে যে পুরোটুকু বুঝে ফেলেছে এরকম বুঝবেও না। এটা আল্লাহ নেয়ামত না? আল্লাহ তাআলা যে বুঝের এই ক্ষমতাটা দান করলেন, এটা নেয়ামত না? আল্লাহু আকবার কবীরা। এজন্য বলছিলাম ইলাইয়াল মাসির, মনে রাখবে যদি মা বাবার শুকর আদায় করো, যদি আমার শুকর আদায় করো, আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে তোমাকে, সবাইকেই আমার কাছেই ফিরে আসা লাগবে, আর আমার কাছে আসলে এর পরিপূর্ণ প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দেব। পুরো বিনিময় আমার কাছ থেকে পাবে। সেই বিনিময় কি বলছিলাম? রসুল বলছেন জান্নাত। কি বলছেন? জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাতে যাওয়ার প্রধানতম শর্ত হলো দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমানের সাথে যাওয়া। ঠিক কি ঠিক না? দুনিয়া থেকে যাওয়ার সময় কিভাবে যাওয়া? দুনিয়া থেকে যাওয়ার সময় যদি ঈমান হারা হয়ে যায় তাহলে জান্নাত পাবে? সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ আর যাকাত, যা কিছু আছে দান খয়রাত, সব নিষ্ফল হবে যদি যাওয়ার সময় বেঈমান হয়ে যায়।
যাওয়ার সময় যদি কালিমা নসিব না হয় বা তার বিপরীতটার উপরে যায়, এই জন্য ইমানের কথা খুব বেশি বেশি বলা উচিত, আখেরাতের কথা বেশি বেশি বলা উচিত, আল্লাহ তাআলার কথা বেশি বেশি বলা উচিত। বান্দা যখন এই কথাগুলো বেশি বেশি বলবে, কালেমার উচ্চারণ যখন বেশি বেশি করবে, তখন মৃত্যুর সময় আল্লাহ তাআলা তার জবানে কালিমা সহজে জারি করে দিবেন। তো বলছিলাম যে জান্নাত পেতে হলে মৃত্যুর সময় কালিমা নিয়ে যাওয়া লাগে। যদি কেউ মা বাবার নাফরমানি করে, মা বাবাকে কষ্ট দেয়, তার কালিমা নিয়ে যাওয়া বড় কঠিন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী, গালিবান হযরত আলকামা, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী মৃত্যুশয্যায় শায়িত, তাকে কালিমার তালকিন করা হচ্ছে, পাশে অন্যান্যরা কালিমা পড়ছে, কিন্তু তার মুখ দিয়ে কালিমা বেরোচ্ছে না। সে সব কিছু বলতে পারছে কিন্তু কালিমাটা বলতে পারছে না। কত ভয়ঙ্কর কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, কালিমা পড়তে বলছেন, সে কালিমা পড়তে পারছে না। কালিমার উপরেই জীবন, কালিমার জন্যই জিহাদ করেছে, নিজের জান হাতে করে নিয়ে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এই কালিমার জন্যই তো নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছে। আর মৃত্যুর সময় কালিমা উচ্চারণ করতে পারছে না, সব বলতে পারছে, শুধু কালিমা বলতে পারে না। কত অদ্ভুত কথা। আশপাশ থেকে সবাই কালিমা তালকিন করছে, বলতে পারছে না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তার বাবা মা জিন্দা আছে? বড় ডাক্তার রোগীর চেহারা দেখে অনেক সময় ধরে ফেলে যে রোগটা কি, অত টিপাটাবি লাগে না। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা বহুত আগে ইন্তেকাল করেছেন, কিন্তু তার মা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার ব্যাপারে জিজ্ঞেস করলেন যে তার মার সাথে তার সম্পর্ক কেমন। মা পাশের কামরায় আছে। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে খুব ইবাদত করতো, সারা রাত নামাজ পড়তো, অনেক কিছু করতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে সে ভালো ব্যবহার করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। মা এত অসন্তুষ্ট, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে যাও, কিছু শুকনো কাঠ সংগ্রহ করো, শুকনো কাঠ জড়ো করো, ওখানে আগুন জ্বালাও, ওই আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে আলকামাকে ফেলে দাও। ওর ঈমান নিয়ে যাওয়ার দরকার নেই, ও আগুনে পুড়ে মরুক। এটা বাস্তবে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আসলে এটা করো। যখন কাঠ জড়ো হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নিষেধ করছেন না। আলকামার মা দেখে আসলেই আগুন দেওয়া হবে, সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে মাফ করে দিলাম। বলার সাথে সাথে নবীজিও বলা লাগেনি, কেউ কিছু বলা লাগেনি। আলকামার মুখ থেকে রাদিয়াল্লাহু আনহু মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবার খেদমত মানে জান্নাত, আর মা বাবার নাফরমানি এবং উকুক আর কষ্ট দেওয়া মানে হলো জাহান্নাম। মা বাবার খেদমত করলে ঈমানের সাথে যাওয়ার সম্ভাবনা অনেক প্রবল, মা বাবাকে কষ্ট দিলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। এজন্য মা বাবা যদি দুনিয়া থেকে চলেও গিয়ে থাকেন, তাহলে মা বাবার জন্য আমল করে পাঠাতে থাকা, আমল করে পাঠাতে থাকা। এখান থেকে বলেছিলাম যে খলিফা হারুনুর রশিদ প্রতি বছর 200 জন আলেমকে এক বছর জিহাদে যেতেন, আরেক বছর 200 জন আলেমকে হজে পাঠাতেন। আমি তখন মনে করতাম যে 200 জনকে পাঠাইতেন, এত লোককে হজ করানোর দরকারটা কি? পরবর্তীতে যখন এই হাদিস পেয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে মা বাবার ওয়াফাদারি করতেছে, মা বাবার কাছে কি করতেছে, সওয়াব পাঠাইতেছে। যে এরকম করবে
আল্লাহ তাআলা দুনিয়াতে তার ইজ্জত বাড়াবেন। পৃথিবীতে বহু বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে, বহু খলিফা আব্বাসি উমাইয়া চলে গেছে, কিন্তু হারুনুর রশিদের নাম জলজল করে ইতিহাসের পাতার ভেতরে লেখা আছে। অনেক মানুষ জানে, কিভাবে জানে? আল্লাহ তার নাম বাকি রেখেছেন। কেন? তার ভিতরে আদব ছিল, মা বাবার সাথে ভালো আজমত এবং আচরণ করেছে, ওলামায়ে কেরামের সাথে, আহলে ইলমের সাথে ভালো আচরণ করেছে, খেদমত করেছে। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, হাদিস সম্রাট ছিলেন, ফকিহ ছিলেন, ইরাকের বাসিন্দা ছিলেন, কুফায় থাকতেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক মুজতাহিদ ফকিহ ছিলেন। ইয়াহইয়া বারমাকি এ ছিল হযরত খলিফা হারুনুর রশিদের প্রধানমন্ত্রী। ইয়াহইয়া ইন্তেকাল হয়ে গেল প্রধানমন্ত্রীর। স্বপ্নে কেউ তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? তো ইয়াহইয়া উত্তর দিচ্ছে, সুফিয়ানের দোয়ার বরকতে আমার নাজাত হয়ে গেছে। হযরত সুফিয়ানের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিয়েছেন। এজন্য কোন আলিমের সাথে শত্রুতা পোষণ করা, বেয়াদবি করা, ফুকাহায়ে কেরাম লিখেছেন এটা বহুত কঠিন এক বিষ, যেই বিষ মানুষের ঈমান হারানোর কারণ হয়ে দাঁড়ায়। বহুত ইবাদত করার পরেও মৃত্যুর সময় ঈমান আটকে যাওয়ার আশঙ্কা থাকে। এই রিওয়ায়াত, এই হাদিসের দিকে পরে যাব, আজকে এ নিয়ে আলোচনা করব না। এজন্য মা বাবার খেদমত করা, ইন্তেকাল করলে মা বাবার জন্য আমল করে পাঠাতে থাকা, মা বাবার জন্য দান করতে থাকা, এটা তাদের খেদমত, তাদের সেবা। ফলাফল কে পাবে? বাবা মা যতটুক পাবে তার চেয়ে বহু গুণে বেশি আমি পাবো। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আর যদি মা বাবা, এখানে আল্লাহ তাআলা এবার একটি প্রশ্নের অপনোদন করে দিচ্ছেন। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, মা বাবার কথা মানতে হবে, এবং সেটা আল্লাহ নিজের সাথে লাগিয়ে দিয়েছেন। তারপর কি বলছেন? যদি বাবা মা তোমাকে আমার নাফরমানি করতে বলে তাহলে কি করণীয়? এই প্রশ্নটা আসতে পারে কি পারে না? আল্লাহ বলেন পুরুষের জন্য মসজিদের জামাত ওয়াজিব। পুরুষের জন্য নামাজ কোথায়? মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা, এটা ওয়াজিবের কাছাকাছি সুন্নত। এটা এমন সুন্নত যেটা কিসের কাছাকাছি? ওয়াজিবের কাছাকাছি। আমরা অনেক সময় জানি না, এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ যদি এলাকায় থাকি তাহলে ইনশাআল্লাহ মসজিদে এসে জামাতে নামাজ আদায় করব। যদি অফিসে থাকি, অফিসের ওখানকার যে মসজিদ আছে সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করব। আমরা অফিসে মসজিদ বানায় ফেলবো তা না। হ্যাঁ, এটা হতে পারে যে হুজুর যদি এখানে না করি তাহলে এদের অধিকাংশই যাবে না, এই জন্য নামাজটা পড়ুক, তাই এখানে একটা নামাজ ঘরের ব্যবস্থা করলাম, সেটা ভিন্ন বিষয়। তো উদ্বুদ্ধ করা উচিত কোথায় গিয়ে নামাজ পড়ার কথা? মসজিদের জামাতে, জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে এক নামাজ 500 নামাজের সওয়াব। আর একা একা বাড়িতে বা অফিসে আদায় করলে একে এক। মসজিদে গিয়ে আদায় করলে আরেক রিওয়ায়াত আছে অন্য যে কোনো মসজিদে গিয়ে আদায় করুক, জামাতের সাথে আদায় করলে কমপক্ষে 27 গুণ। মানে কেউ যদি জানে যে এইভাবে কাজটা করলে $1 কোটি পাওয়া যাবে, আর যদি নাকি গাড়িতে করে বা হেঁটে 15 মিনিট খরচ করা হয়, 2-3 মিনিটে মসজিদে গিয়ে আদায় করে আসা হয়, তাহলে $27 কোটি পাওয়া যাবে। কোন পাগল আছে মসজিদে যাবে না? বলেন। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা ধন সম্পদ আছে, এই কোটি কোটি কেন, বিলিয়ন বিলিয়ন ডলারও যদি ধরো, যে $1 বিলিয়ন পাবা, আর যদি মসজিদে গিয়ে আদায় করো তো $27 বিলিয়ন পাবা। এই বিলিয়ন বিলিয়ন ডলারও যদি হয়, আখেরাতে একটা নেকির তুলনায় এগুলা তুচ্ছ, এগুলার কোনো দামই নাই। এগুলো সব ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহর কাছে যেটা আছে ওটা থাকবে। তো এখন
মসজিদে এসে নামাজ আদায় করতে চায় জামাতের সাথে, বাবা মা নিষেধ করে, না তুমি মসজিদে যেতে পারবা না, গেলে জঙ্গি হয়ে যাবা। এরকম বাবা মা আছে না নাই? আল্লাহ তাআলা এরকম বাবা মাকে আল্লাহ তাআলার অনুসারী বানিয়ে দিন, আমিন। সহি বুঝ দান করেন, বলি আমিন। হ্যাঁ, কেন জঙ্গি হবে? আর তুমি মসজিদে যাবে, কার সাথে মিশবা না মিশবা, একটু সহজ সমাধান আছে। সে যেমন যায় আপনিও যান, আপনি আপনার বাচ্চাকে সাথে করে নিয়ে যান, একসাথে গিয়ে দুইজন বাপ বেটা নামাজ আদায় করে আসেন। আপনার বেটা কার সাথে মিশবে? আপনার সাথেই তো আছে। যদি আপনার এই ভয়ই হয়, বুঝাইতে পারি নাই মনে হয়। এখন কাটটা মানতে হবে। ফরজ নামাজের সময় চলে যাচ্ছে, বাবা মা বলছে এটা করা যাবে না, এখন তুমি আমার কাজে যাও। ওহ, তা হবে না। আল্লাহ তাআলা বলছেন ফরজ নামাজটা আগে আদায় করে ফেলো, তারপর যাও। হ্যাঁ, যদি এমন হয় যে ওয়াক্ত এখনো বাকি আছে, আব্বা আম্মার কাজ করেও এই ফরজ নামাজ আদায় করা যাবে, তাহলে ফরজ নামাজ মুআখার হবে, আগে বাবা মার কাজ করে আসো, যদি ওয়াক্তের ভিতরে আদায় করার সুযোগ থাকে। বাবা মার কথা কি কেমন মানতে হয়? ফুকায়ে কিরাম লিখেছেন, নফল নামাজ আদায় করছে একজন, কি আদায় করে? নফল নামাজের নিয়ত করেছে, নফল নামাজ পড়ছে, আব্বা ডেকেছেন, আম্মা ডেকেছেন, নামাজ শেষ করে তারপর আমি জি আব্বা আসি, তা নয়, সাথে সাথে নামাজ ভাঙো এবং বলো জি আব্বা, জি আম্মা, জবাব দাও, পরে এসে নফল নামাজের আবার কাজা করবা। বাবা মার কথা মানার গুরুত্ব কত বেশি বোঝাতে পারছি? হ্যাঁ, যদি তুমি ফরজ নামাজ বা ওয়াজিব নামাজের ভিতরে থাকো, ওই অবস্থায় যদি ডাক দেন, তুমি ফরজ শেষ করে ওয়াজিব শেষ করে তারপর জবাব দিবে। কারণ ফরজ আর ওয়াজিব নামাজ সারা রাত ব্যাপী আর সারা দিন ব্যাপী না, অল্প একটু সময়। কিন্তু নফল নামাজ লম্বা করা যায় কি যায় না? আল্লাহ তাআলা এখানে ব্যালেন্স করে দিচ্ছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তারা তোমাকে বাধ্য করেন আমার সাথে শিরক করার জন্য, আমার অবাধ্যতা করার জন্য, তাহলে ফালা তুতিহুমা, তুমি তাদের এই ক্ষেত্রে আনুগত্য করবে না, তাদের কথা মানবে না, তবে তাদের সাথে খারাপ আচরণ করবে, তাদেরকে দূরে ঠেলে দিবে না, তাও পারবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সে আল্লাহর পরিপূর্ণ বিরোধী হওয়া সত্ত্বেও দুনিয়াতে তুমি তাদের সাথে সদ্ব্যবহার করবে, ভালোভাবে সহাবস্থান করবে, তাদের সাথে থাকবে। সাথে থাকলেও মানবে কার কথা? যে আমার কথা মানে ওই রকম ব্যক্তির কথা মানবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যে আমার দিকে ফিরে আসে, আমার মুখী মানুষ, তার পথ অনুসরণ করবে। এই কথা আমার না আল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম, যদি এভাবে চলো তাহলে তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসা লাগবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তখন আমি প্রত্যেককে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেব তোমরা কি কি করেছো, সেই সংবাদ তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার সাথে সদ্ব্যবহারের তৌফিক নসিব করেন। একটা ছোট্ট হাদিস শুনিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের সুগন্ধি 500 বছর দূরের রাস্তা থেকেও পাওয়া যাবে। এত সুগন্ধি জান্নাতে, 500 বছর দূরের রাস্তা। সেটা কি গরুর গাড়ির না রকেটের, আল্লাহ ভালো জানে। সবচেয়ে দ্রুত গতির যেটা, সেটা ধরেন। 500 বছর লাগবে, এত দূর জায়গা থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াজিদুহা আকুন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, নাফরমানি করে মা বাবার, সে ব্যক্তি এই জান্নাতে যাওয়া তো দূরের কথা, ঘ্রাণও পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।